নারী, আমি সব পারি। আসসালামু আলাইকুম মাই ডিয়ার কুইন্স, হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং। এই কথাটা আজকাল অধিকাংশ মেয়েরা প্রমাণ করে দিতে পারলেও আমিও নারী, কিন্তু আমি সব পারি না। আজকাল বেশিরভাগ মেয়েরা ঘরে বাইরে সব কিছু ম্যানেজ করছে, কিন্তু আমি ঘরের দিকটা একটু একটু পারলেও বাইরে টোটালি জিরো। তো আমার এই আনাড়ি থেকে গৃহিণী হয়ে ওঠার সফরে আপনারা থাকবেন আমার সঙ্গী হয়ে। আমার প্রতিদিনের কাজে ছোট বড় ভুলগুলো আমাকে তুলে ধরবেন এবং কিভাবে আমি কাজগুলো করলে আমি আরও জলদি করতে পারবো বা সুন্দরভাবে করতে পারবো আমাকে অ্যাডভাইস করবেন। তো আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম, হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম, আর কাঁঠাল বিচি আমি কালেকশন করছি, কারণ এগুলো আমার খুবই প্রিয়। তো আমি এগুলো ভর্তা খাই অথবা ভেজে খাই। তারপর আমি লাঞ্চ করলাম, করে আজকে যেহেতু বললাম বাইরের কাজে আমি টোটালি জিরো। এর পিছনে কারণ অবশ্য আছে, কারণ ছোটো থেকে আমি যখনই বাইরে গিয়েছি ফ্যামিলির কোনো বড় সদস্য অলওয়েজ আমার সাথে থাকতো, আর বিয়ের পরে স্যার অলওয়েজ থাকেন। তো আমি একা টোটালি কখনো কোথাও বাইরে যাইনি। বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা, এতটুকুই আমার যাওয়া আসা। তো শুয়েছিলাম, ঘরের কাজটা শেষ করে ভিডিও এডিটিং করছিলাম। তারপর স্যার হঠাৎ করে আমাকে কল দিলেন যে একটা জিনিস আমি নিতে চাচ্ছিলাম, সেটা নাকি এখন অ্যাভেলেবল। তো আমি সেটা আনার জন্য স্বপ্নে যাচ্ছিলাম। আর সত্যি বলতে রাস্তায় অনেক জ্যাম ছিল, হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এত কষ্ট করে যাওয়ার পরও কোনো লাভ হয় নাই। যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা ছিল না, তো আবার ব্যাক করতে হলো। বাসায় এসে চা নাস্তা করলাম, করে তারপর আব্বুর জন্য আম কাটছিলাম। আমরা মেনলি ডিনারের পরে মিষ্টি জাতীয় কিছু হিসেবে ফ্রুটস খেতে বেশি পছন্দ করি। তো আজকে ছিল খাওয়া দাওয়া, খেয়ে নিলাম। আর আজকের ডিনারটাও সিম্পল ছিল, চাপ ছিল, সবজি, নান ছিল, স্যালাড ছিল, আর সাথে ছিল ফ্রুটস যেমন কাঁঠাল, আম। আজকের মতো এখানেই বাই বাই। ছোট্ট একটা ব্লগ ছিল, উল্টাপাল্টা ভয়েস ওভার অ্যান্ড উল্টাপাল্টা এডিটিংয়ের সাথে। একটু সাপোর্ট করো, খুবই জলদি খুব গুছিয়ে বড় ব্লগ আসবে ইনশাল্লাহ। টিল দেন রিমেম্বার আস ইন ইউর প্রেয়ার অ্যান্ড স্টে ব্লেসড।